ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম। ওং গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে জুলাই 2026 এবং বাংলার 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন গণেশজিকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 36 মিনিট ও 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 18 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 26 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 57 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে নির্দিষ্ট কোনো শুভ সময় নেই, তাই অবশ্যই যখন আপনারা শুভ কাজ করবেন বা কোথাও দূরে যাত্রা করবেন তখন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, এতে আপনার সেই কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুগণ, এবার আমরা যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, প্রজ্ঞা, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ নিয়ে উপস্থিত হয়েছে। আজ চন্দ্র, যা কর্কট রাশির অধিপতি গ্রহ, অনুকূল অবস্থানে থাকায় আপনার অন্তর্দৃষ্টি, মানসিক শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। বৃহস্পতি শুভ দৃষ্টি ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে দিতে সাহায্য করবে। অন্যদিকে সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ এনে দিতে পারে, তবে শনির প্রভাবের কারণে কিছু কাজ প্রত্যাশা তুলনায় ধীরে এগোতে পারে। তবে ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিচক্ষণতাই হবে আজকের সবচেয়ে বড় শক্তি। আজকের সকালটি আপনার জন্য আশাব্যঞ্জক। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করবে। বহুদিন ধরে যে সমস্যার সমাধান খুঁজছিলেন তার একটি বাস্তবসম্মত পথ খুঁজে পেতে পারেন। নিজের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন। অন্যের নেতিবাচক মন্তব্যে প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। অফিসে আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন এবং নতুন কোনো দায়িত্ব দিতে পারেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকলে ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের সামনে ভালো সুযোগ আসতে পারে। কোনো পুরনো পরিচিতের মাধ্যমে নতুন কর্মসংস্থানের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা প্রকাশ করবেন। আপনার শান্ত স্বভাব এবং স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা পুরনো কোনো আটকে থাকা লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা, খাদ্য, পোশাক, শিক্ষা, চিকিৎসা, নির্মাণ বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে শুভ ফল পেতে পারেন। তবে
নতুন বিনিয়োগের আগে হিসাব নিকাশ ভালোভাবে যাচাই করা জরুরি। আজ অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, বহুদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে, তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। আজ বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করলে পরে আফসোস হতে পারে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। ভবিষ্যতের জন্য একটি আর্থিক পরিকল্পনা করলে তা দীর্ঘমেয়াদে অনেক উপকারে আসবে। যারা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো বিনিয়োগের কথা ভাবছেন, তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আবেগের বশে বড় আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পারিবারিক পরিবেশ আজ শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা আপনাকে মানসিক শান্তি দেবে। আজ বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে। কারো সাফল্য বা নতুন কোনো সুখবর পুরো পরিবারকে আনন্দিত করবে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পুরনো সম্পর্ক আবারও মজবুত হতে পারে। সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বাড়বে। কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। আপনার নম্র ব্যবহার এবং সাহায্য করার মানসিকতা অন্যদের আকৃষ্ট করবে। প্রেমের সম্পর্কে আজ উষ্ণতা এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যদি সম্প্রতি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তবে আস্থা সহজেই মিটে যেতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। প্রথম পরিচয় থেকেই একটি ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে, যা ভবিষ্যতে প্রেমের সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি সুখকর। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। একে অপরকে সময় দিলে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের ছোটোখাটো বিষয় নিয়ে অযথা তর্ক না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি শুভ। গবেষণা, সাহিত্য, সৃজনশীল লেখা, সঙ্গীত, শিল্প বা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন অনুপ্রেরণা পাবে। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ আজ আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ কমানোর দিকে নজর দেবেন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমের অসুবিধা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন, নিয়মিত হাঁটুন এবং তেল মশলাযুক্ত খাবার কম খান। যোগব্যায়াম, ধ্যান বা প্রার্থনা করলে মানসিক শান্তি বজায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পুরনো রোগে ভুগছেন, তারা আজ কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। আজ নতুন ব্যবসায়িক পরিকল্পনা করার জন্য দিনটি শুভ, তবে সব সিদ্ধান্ত লিখিতভাবে গ্রহণ করবেন। অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পূর্ণ বিশ্বাস করার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেবেন। ডিজিটাল ব্যবসা, অনলাইন মার্কেটিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, শিক্ষা বা কনসালটেন্সি সংক্রান্ত কাজে ভালো অগ্রগতি হতে পারে। নতুন প্রযুক্তি শেখার মাধ্যমে ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে যেতে পারে। আর ছোট বা মাঝারি দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য ভ্রমণ লাভজনক হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে গেলে মন ভালো থাকবে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং সময়সূচি যাচাই করে নেবেন। আজ চন্দ্রের শুভ অবস্থান আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে। বুধের প্রভাবে যোগাযোগ দক্ষতা উন্নত হবে। বৃহস্পতির আশীর্বাদে নতুন সুযোগ আসবে এবং সূর্যের শক্তি আত্মবিশ্বাস বাড়াবে। তবে শনির প্রভাব মনে করিয়ে দিচ্ছে, সফলতা পেতে হলে ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করতে হবে। মঙ্গলের অবস্থান কিছুটা ক্ষেত্রে আবেগপ্রবণ করে তুলতে পারে, তাই রাগ বা উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি পদক্ষেপ শান্তভাবে বিবেচনা করে নেবেন। আজ ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সকালে সূর্যকে প্রণাম করা এবং সন্ধ্যায় কিছু সময় প্রার্থনায় কাটানো শুভ ফল দিতে পারে। সম্ভব হলে কোনো অসহায় মানুষকে সাহায্য করবেন বা দান করবেন। এই শুভ কর্ম আপনার মানসিক তৃপ্তি বাড়াবে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করবে। এবং আজ নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় দিন। নতুন কোনো বই পড়ুন, নতুন কিছু শিখুন বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে লিখে রাখুন। আপনার অন্তর্দৃষ্টি আজ অনেক শক্তিশালী থাকবে, তাই নিজের মনের কথাকে গুরুত্ব দিন। নিজের সীমাবদ্ধতাকে ভয় না পেয়ে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যান। মনে রাখবেন, ছোট ছোট
সফলতাই বড় অর্জনের ভিত্তি তৈরি করে। বন্ধুগণ, সন্ধ্যার পর পরিবার বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে মন প্রফুল্ল থাকবে। কোনো সুখবর আপনার ক্লান্তি দূর করতে পারে। রাতের দিকে আগামী দিনের কাজের পরিকল্পনা তৈরি করবেন। আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও দৃঢ়ভাবে এগিয়ে যান। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, আশাব্যঞ্জক এবং সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত, পারিবারিক সুখ, প্রেমের সম্পর্কে আন্তরিকতা, মানসিক শক্তির বৃদ্ধি, সব মিলিয়ে একটি ইতিবাচক হতে পারে আজকের দিনটি। তবে সফলতার মূল চাবিকাঠি হবে ধৈর্য, সংযম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা নীল, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।